হ্যালো গাইস, রয়্যাল এডুকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি ক্লাস 12 এর এবিটি এর বায়োলজি সেকেন্ড স্কুলটা নিয়ে। দেখা যাক, দেখো কি বলছে কোশ্চেনটা, একটু আগে দেখে নিই আমরা কোশ্চেনটাকে কি বলছে। বলছে ফুলের যে জিনিসটা আমাদের কাছে জানতে চেয়েছে, ফুলের একটা অত্যাবশ্যকীয় দুটো স্তবকের নাম জানতে চেয়েছে। তাহলে যে যে অপশনগুলো আছে, বলছে বৃতি দলমণ্ডল, বলছে দলমণ্ডল পুংকেশ্বর, পুংকেশ্বর চক্র, গর্ভকোষের চক্র, দলমণ্ডল আর গর্ভকিশোর। আগে জানতে হবে অত্যাবশ্যকীয় কোন জিনিসগুলোকে বলা হয়, ম্যান্ডেটরি, ওগুলো থাকতেই হবে। দলমণ্ডল না থাকলেও হবে যদি বলছে, বা বৃতি না থাকলেও হবে, কিন্তু বলছে দুটো অংশ থাকতেই হবে তাদের প্রজননের জন্য, মানে রিপ্রোডাকশনের জন্য। একটা হচ্ছে পুংকেশ্বর আর একটা হচ্ছে গর্ভকিশোর চক্র। এই দুটো যদি থাকে তাহলে কিন্তু ফুলের ফার্টিলাইজেশনে কোনো প্রবলেম হবে না। এবার মানে এক কথায় যদি বলি বংশ বিস্তারের জন্য, তাহলে আমরা দুটো দেখবো, যেটা যেটা লাগবেই লাগবে। কোন পার্টটা লাগবে আমাদের? পুংকেশ্বর চক্র আর গর্ভকিশোর চক্র। পরেরটা দেখো কি বলেছে, বলছে পরিণত ভ্রূণস্থলীর ডিম্বক মূলের দিকে তিনটা কোষ স্থানীয় গঠিত। ডিম্বক মূলে মানে চেলা যা চেলা, আমরা যেন উপর দিকে থাকে গর্ভযন্ত্র, আর নিচের দিকে থাকে কি? নিচের দিকে থাকে হচ্ছে আমাদের প্রতিপাদক কোষ সমষ্টি। নিচের দিকটাকে বলে ডিম্বক মূল ডিম্বকের, আর উপরের দিকটাকে বলা হচ্ছে মাইক্রোফাইল বা ডিম্বক রন্ধ্র। তাহলে আমরা কোনটা দেখবো? বলছে ডিম্বক মূল। মূল মানে কি? প্রতিপাদক কোষ সমষ্টি। তাহলে দেখো অ্যান্সার হয়ে গেল প্রতিপাদক কোষ সমষ্টি। নেক্সট চলে যাই, দেখবো বলছে ক্লিস্টোগ্যামি। দেখো এখানে দিয়েছে ক্লিস্টোগ্যামি, ম্যাচিং বলেছে এখানে। তাহলে ক্লিস্টোগ্যামি, এখানে দেখো এখানে এই ক্লিস্টোগ্যামির সাথে কোনটা দেবো? এই ক্লিস্টোগ্যামির সাথে এইটাকে দিয়ে দেবো। বলছে স্বপরাগযোগ নিশ্চিতকরণের একটা উপায় প্রোটোগাইনিন। আগেই বলেছি গাইনি ওয়ার্ডটা থাকা মানে গাইনো থেকে এসেছে, গাইনো মানে ফিমেলকে বোঝায়। তার মানে এখানে হচ্ছে যদি আগে কি গর্ভাশয় পরিণত লাভ করে, মানে স্ত্রী স্তবকটাকে আগে পরিণত লাভ করে আর পুংকেশ্বরটা পরে পরিণত লাভ করে। তাহলে দেখো কোনটা লেখা আছে, বলছে গর্ভকেশরের আগে গর্ভপত্র, তার মানে এটাই হবে। সরি, পুংকেশ্বরের আগে গর্ভপত্র, তার মানে এটাই হবে। তাহলে অ্যান্সার এটা কোনটা দেবো? বি। তারপরে দেখো কি বলেছে প্রোটান্ড্রি। প্রোটান্ড্রি এখানেই বলা আছে, দেখো এই যে গর্ভপত্রের আগে পুংকেশ্বর মানে প্রোটান্ড্রি, তাহলে এইটা দিয়ে দেবো সি। আর একটাই আছে বাকি, দেখো অর্নিথোফিলি। অর্নিথ মানে পক্ষী পরাগী, কি বললাম? অর্নিথোফিলি মানে কি? পক্ষী পরাগী। তাহলে পাখির সাহায্যে পরাগযোগটাকে দেবো। আর শামুকের সাহায্যে পরাগযোগটাকে কি বলি আমরা? মেলাকোফিলি। কি বলা হয়? মেলাকোফিলি। দেখো এবার এদিকে নেক্সট, পরাগরেণু অধিক তাপমাত্রায় নষ্ট হয় না বা উৎসেচক দ্বারা পাচিত হয় না। হ্যাঁ, কথাটি সত্য। এটা অধিক তাপমাত্রায় নষ্ট হয় না, অ্যাসিডও নষ্ট হয় না, উৎসেচকও নষ্ট হয় না। তার বলছে কারণ, বলছে কারণটা কি? বলছে পরাগরেণুর বহিঃস্থক এক্সাইন স্পোরোপোলিন নামক একটা ফ্যাট জাতীয় বস্তু দ্বারা নির্মিত। হ্যাঁ, স্পোরোপোলিন একটা লিপিড জাতীয় পদার্থ দ্বারা নির্মিত। তার মানে দুটোই ঠিক এবং ব্যাখ্যাও দেয়। তাহলে অপশন কোনটাকে দিয়ে দেবো আমরা? অপশন 1 কে দিয়ে দেবো। নেক্সট এখানে বলেছে আমরা জানি এইটা ডিম্বক রন্ধ্র, এইটা ভ্রূণস্থলী, আর এইটা ডিম্বক মূল। কি বললাম? তাহলে এই পার্টটাকে বলবো আমরা ডিম্বক রন্ধ্র, এই পার্টটাকে, এইটাকে বলবো আমরা ভ্রূণস্থলী, এই পার্টটাকে বলবো আমরা ভ্রূণস্থলী, আর এই পার্টটাকে বলবো আমরা কি? ডিম্বক মূল। কি বলবো? ডিম্বক মূল। ডিম্বক মূল বা এটাকে বলা হয় চেলাজ। কি বলা হয়? চেলাজ। দেখো অপশন এটা হবে এখানে। তারপরে বলছে শুক্রাণু পুষ্টি যোগায়, শুক্রাণুকে পুষ্টি দেয় সার্টোলির কোষ। সার্টোলির কোষ। আর এই কোষ থেকে মনে রাখবে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হচ্ছে ইনহিবিন। কি বললাম? ইনহিবিন, মনে রাখবে। নেক্সট পরেরটা দেখো, স্তনগ্রন্থি পরিবর্তিত হয় ড্যাশ গ্রন্থিতে। মনে রাখবে ঘর্মগ্রন্থি। কোন গ্রন্থিতে পরিবর্তিত হয়? ঘর্মগ্রন্থিতে পরিবর্তিত হয়। বলছে দেখো এখানে ম্যাচিং দিয়েছে একটা মিনার্কি, রজচক্র শুরু হওয়াকে মিনার্কি প্রাথমিকভাবে সংগঠিত হয়। মেনোপজ, মেনোপজটা হচ্ছে কি? স্থায়ীভাবে বন্ধ হওয়াকে মেনোপজ। তারপরে অ্যামোনোরিয়া, অ্যামোনোরিয়া মানে রজস্রাব স্বাভাবিকভাবে বন্ধ হওয়া। আর ডিসমেনোরিয়া মানে যন্ত্রদায়ক রজস্রাবকে বলা হয় কি? ডিসমেনোরিয়া। নেক্সট, শুক্রাণুতে ড্যাশ কোষীয় অঙ্গাণু অ্যাক্রোজোম গঠন করে গলগি বডি। মনে রাখবে গলগি বডি হচ্ছে অ্যাক্রোজোম গঠনের কাজ করে। আর এই অ্যাক্রোজোম থেকে বিভিন্ন ধরনের উৎসেচক ক্ষরিত হয়। কি কি? জোনালাইসিন, নিউরোমেনিডেজ, হাইলোরেনিক অ্যাসিড, এগুলো ক্ষরিত হয়। নেক্সট, এই সিজি একটা প্রেগন্যান্সি হরমোন। হ্যাঁ, এই সিজি একটা প্রেগন্যান্সি হরমোন, তার মানে এটা কারেক্ট।
তারপরে বলছে 10 থেকে 12 সপ্তাহে HCG এর মাত্রা সর্বাধিক হয় তখন মূত্রের সাথে HCG নির্গত হয়। মূত্রে এই হরমোন উপস্থিতি থেকে মহিলাদের গর্ভধারণ নিশ্চিত করা হয়। এইবার দেখো এখানে একটা কথা বলেছে 10 থেকে 12 সপ্তাহ, 10 থেকে 12 সপ্তাহ। আমরা জানি 1 মান্থ যাওয়ার পরে ফার্টিলাইজেশনের 1 মান্থ যাওয়ার পরে কিন্তু আমরা এটা বুঝতে পারি কোনো কিট দ্বারা যে সে প্রেগনেন্ট, কোনো মহিলা প্রেগনেন্সি অবস্থায় আছে কিনা। কিন্তু এখানে বলেছে 10 থেকে 12 সপ্তাহ, 12 সপ্তাহ মানে প্রায় 3 মান্থ, 3 মান্থের আগেই কিন্তু এটা বোঝা যায়। তাহলে এই কথাটা কিন্তু ভুল। তাহলে অপশন কোনটা ঠিক? বিবৃতিটা ঠিক, বিবৃতিটা ঠিক। সিফিলিস রোগের জীবাণুর নাম হচ্ছে টিপোনিমা প্যালিডাম। তোমাদের এখানে ভিভিআই হচ্ছে সিফিলিস আর গনোরিয়া, গনোরিয়ার হচ্ছে নিজেরিয়া গনোরিয়া, আর সিফিলিস হচ্ছে টিপোনিমা প্যালিডাম। তাহলে অপশন কোনটা হয়ে গেল? ডি। এরপর একটা দেখো বলছে সঠিক বিবৃতিটা বেছে নাও। বলছে অ্যামনিওসিন্থেসিসের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয়। আরে ভাই সম্ভব, করা যায়, সম্ভব নয় নয় করা যায়। সঠিক বিবৃতি বলেছিল, এটা ভুল বিবৃতি। বলছে প্রজেস্টেরন হলো মেডিকেটেড আইওডি। হ্যাঁ এটা ঠিক, প্রজেস্টেরন হলো একটা মেডিকেটেড আইওডি। তারপরে বলছে কি আইওডির ফুল ফর্ম মনে রাখবে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ভ্যাসেক্টমিতে পুরুষের শুক্রাশয় কেটে না 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 শুক্রনালী কেটে বাদ দেওয়া হয়। কাকে কেটে বাদ দেওয়া হয়? শুক্রনালীকে কেটে। তাহলে কিন্তু এটা ভুল, এটা কিন্তু ভুল। বীর্যের মধ্যে শুক্রাণু না থাকলে তাকে কিপ্টারকিডিজম বলে। আরে শুক্রাণু না থাকলে কিপ্টারকিডিজম নয়। আমরা কি জানি যে জন্মের 2 থেকে 3 মাস আগে আগে শুক্রাশয়গুলো থাকে হচ্ছে কোথায়? শুক্রাশয়গুলো থাকে হচ্ছে উদরগহ্বরে। পরবর্তীকালে তারা কি করে? এই স্ক্রোটামের মধ্যে নেমে আসে। এই যদি নেমে না আসে তখন সেটাকে আমরা বলবো কিপ্টারকিডিজম। কি বলবো? কিপ্টারকিডিজম। বলছে এমটিপি ট্রাইমেস্টার সর্বাপেক্ষা নিরাপদ কোনটা? প্রথম ট্রাইমেস্টারটা। কোনটা? প্রথম। আইভিএফ ইন ভিভো আর ইন ভিট্রো ফার্টিলাইজেশন বলছে পদ্ধতিতে ব্লাস্টোমিয়ার যুক্ত জাইগোটকে ড্যাশে স্থানান্তর করা হয়। সবসময় মনে রাখবে এগুলোকে ফ্যালোপিয়ান নালীতে করা হয়। কোথায় করা হয়? ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালীতে। এখানে ক্যালোপিয়ান লেখা আছে, এটা ফ্যালোপিয়ান হবে, এটা অ্যান্সার হবে, বাট এটা ফ্যালোপিয়ান নালী হবে। নেক্সট পরেরটা দেখো বলছে আমাদের এখানে একটা পদ্ধতি বলেছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এআরটির অন্তর্ভুক্ত কোনগুলো? এআরটির অন্তর্ভুক্ত, এআরটির অন্তর্ভুক্ত হচ্ছে আইভিএফ, আইভিএফ এর মধ্যে আছে আইইউআই আর আছে জিপ্ট। তার মানে তিনটাই হবে। 1 2 3 কোথায় আছে দেখো, এই অপশনে আছে। মেন্ডেল কর্তৃক মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা? প্রচ্ছন্ন কাক্ষিক ফুল, এইটা হচ্ছে প্রকট, এটা প্রকট। সবুজ বীজপত্র, এইটা হচ্ছে প্রচ্ছন্ন, এটা প্রচ্ছন্ন। সবুজ সুটি, এটা হচ্ছে প্রকট। আর গোলাকার বীজ, এটা হচ্ছে প্রকট। তাহলে প্রচ্ছন্ন কোনটা হলো দেখো? প্রচ্ছন্ন হয়ে গেল কোনটা? বিটা হয়ে গেল। কোনটা হয়ে গেল? প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন কিন্তু বিটা হয়ে গেল। এরপরে দেখো, এরপরে মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টরগুলির প্রকৃতপক্ষে অবস্থান কতগুলো ক্রোমোজোমে আছে? 7টা, 6টা, 5টি, 4টি। কটা ক্রোমোজোমে আছে? 4টি ক্রোমোজোমে। মাথায় রাখবে। কেন? কারণ শুধুমাত্র দৈর্ঘ্য লম্বাটাকে ওখানে টোটাল দেখবে ক্যারেক্টার আছে 4টা ক্যারেক্টার। কি কি ক্যারেক্টারগুলো আমি তোমাদেরকে বলে দিই। একটা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে, বীজপত্রের উপর ভিত্তি করে, সুটির উপর ভিত্তি করে, ফুলের উপর ভিত্তি করে। তাহলে 4টার জন্য 4টা ক্রোমোজোম কাজ করে। নেক্সট বলছে একটা পেডিগ্রি দেওয়া আছে। পেডিগ্রিটা দেখো এখানে আক্রান্ত আছে, এখানে কোনো আক্রান্ত নেই, এখানেও কোনো আক্রান্ত নেই, আবার এখানে আক্রান্ত আছে। এইবার একটা কথা বলে দিই দেখো, এখানে জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3 আর একটা জেনারেশন 4, 4টা জেনারেশন দেখানো হয়েছে। জেনারেশন 1 আর জেনারেশন 4 এ কিন্তু আক্রান্ত আছে, বাকিগুলো আক্রান্ত নেই। তার মানে এগুলোকে কি করেছে? এগুলো সব স্কিপ করেছে। কি করেছে? স্কিপ অফ জেনারেশন দেখা গেছে। স্কিপ অফ জেনারেশন দেখা যাওয়া মানেই সেটা প্রচ্ছন্ন রোগ হয়। কি রোগ হয়? প্রচ্ছন্ন রোগ হয়। আর যখন দেখবে একটা মেল আর একটা ফিমেল একই জেনারেশনে আক্রান্ত থাকে তখন ভেবে রাখবে ওগুলো সব অটোজোমাল। বেশিরভাগ ক্ষেত্রে অটোজোমাল হয়। এখানে ক্রিস ক্রস মানেনি। ক্রিস ক্রস যদি মানতো তাহলে এটা হতো সেক্স ক্রোমোজোমাল, নালে যদি না মানে তখন সেগুলো হচ্ছে অটোজোমাল হয়। তাহলে এটা একটা অটোজোমাল। কি অটোজোমাল? হচ্ছে প্রচ্ছন্ন। অটোজোমাল কি? প্রচ্ছন্ন। দেখো তাহলে অটোজোমাল প্রচ্ছন্ন আছে, দেখো তো, দেখো সি এর অপশনটা আছে অটোজোমাল প্রচ্ছন্ন। মানুষের রক্তের বংশানুসরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি দেখা যায়? বলছে প্রকটতা, হ্যাঁ দেখা যায়। সহপ্রকটতা, হ্যাঁ দেখা যায়। বহু এলিল, হ্যাঁ দেখা যায়।
অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় না। তাহলে 1 2 3 অপশন হয়ে গেল কি অপশন এ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই খাঁটি, হ্যাঁ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সর্বদাই খাঁটি আর বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্য সর্বদা খাঁটি, দুটো, বিশুদ্ধ প্রকটও খাঁটি আর প্রচ্ছন্নও খাঁটি, সংকরগুলো একমাত্র খাঁটি নয়। বলছে কারণ বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হয়, হ্যাঁ হয় স্মল টি নতুবা স্মল এ নতুবা স্মল ওয়াই নতুবা স্মল আর, মানে এগুলো কি, এগুলো সব হোমোজাইগাস। মনে রাখবে একটা হোমোজাইগাস আর একটা হেমিজাইগাস। যদি আমরা শুধু এরকম লিখি এগুলো সব হোমোজাইগাস হয়, আর যদি শুধু আর লিখি তখন সেটা হেমিজাইগাস হয়, এটা মাথায় রাখবে। নেক্সট, তাহলে এই কারণে কি বলছে দুটোই ঠিক এবং কারণটাও ব্যাখ্যা করে। তার মানে দেখে নাও কোন অপশনটা হবে, অপশন হবে এ। কারণ হোমোজাইগাস অবস্থার জন্যই এরা খাঁটি, এই জন্যই আমরা কথাটা বলতে পারি। নেক্সট, দুটি জীবের যৌন মিলন ঘটানো হলে প্রথম অপত্যজনিত যে সকল জীব জন্মায় তাদের 50% প্রকট এবং 50% প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে। 50% প্রকট আর 50% প্রচ্ছন্ন। দেখো এখানে অনেকগুলো দিয়েছে, যদি আমরা এর সাথে ক্রস ঘটাই তাহলে এখানে কোন কোন অপত্য উৎপন্ন হবে, ক্যাপিটাল এ হবে, আবার হবে 2 ক্যাপিটাল এ স্মল এ হবে, আবার হবে স্মল এ। তাহলে এখানে সংকট চলে আসতে হবে না, কারণ আমাকে বলেছে 50% প্রকট 50% প্রচ্ছন্ন। এবার এইটার থেকে দেখো, এইটার থেকে দুটো আসবে গ্যামেট, এটার থেকে একটা গ্যামেট আসবে, তাহলে এদের থেকে পাবো আমরা কি কি, একটা ক্যাপিটাল এ আর একটা স্মল এ। তাহলে দেখো এইখানে এইটাও তো আমরা বলতে পারি যে একটা প্রকট বৈশিষ্ট্য, কারণ আমরা এটাকে কি জানি, প্রকট গুণ জানি। তাহলে এটা একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে বলতে পারি এখানে 50% প্রকট এসেছে 50% প্রচ্ছন্ন, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, অ্যান্সার বি। তারপরটা দেখো, তারপরে বলছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে প্রথম উদ্ভাবন কে করেছিল, অ্যালেক্স জেফ্রি। কে করেছিল, জেফ্রি। নিচের ডিএনএ এর গুরুত্বতম জিনগত যে ধারণা চাইছে, আমরা জানি এটাকে কি বলা হয়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে জানি আমরা কি বলা হয়, রেপ্লিকেশন। কি বলা হয়, রেপ্লিকেশন। মনে রাখবে এইটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। মনে রাখবে এটাকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। এইটাকে কি বলা হবে, ট্রান্সলেশন। কি বলা হয়, ট্রান্সলেশন। মনে রাখবে ডিএনএ থেকে ডিএনএ তৈরিকে বলা হচ্ছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরিকে বলা হচ্ছে ট্রান্সলেশন। অবভিয়াসলি এই আরএনএটা এমআরএনএ হয়ে থাকে, মাথায় রাখবে। এবার তোমরা অপশনটা মিলিয়ে নেবে। নেক্সট বলছে প্রোটিন সংশ্লেষের সময় কোন কোডনগুলির উপস্থিতিতে প্রোটিন সংশ্লেষ থেমে যায় মানে কি, বন্ধ হয়ে যায়। বন্ধ মানে কি, টার্মিনেশন মানে কি, সমাপ্তি কোডন। আলটিমেট এখানে জানতে চাইছে আমাদেরকে সমাপ্তি কোডন কোনগুলো। তাহলে ইউএএ আমরা জানি সমাপ্তি কোডন তিনটে হয়, কি কি, ইউএএ, ইউজিএ আর ইউএজি। তাহলে কটা হয়, তিনটে হয়। তাহলে এখানে দেখো অপশন আছে প্রথমটাই। তারপরে দেখো জেনেটিক কোড সম্পর্কিত কোন তথ্যটি মিথ্যা, বলছে জেনেটিক কোড ট্রিপ্লয়েড, হ্যাঁ এটা সত্য, এটা মিথ্যে নয়। জেনেটিক কোড সার্বজনীন, এটাও সত্য। বলছে 64টি কোডন অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, আরে না 64টা নয়, আমরা জানি 61+3, 61টাকে বলা হচ্ছে সেন্স কোডন আর 3টাকে বলা হয় নন সেন্স কোডন। তার মানে 61টা অ্যামাইনো অ্যাসিড বহন করতে পারবে, বাকি 3টা সমাপ্তির জন্য কাজ করে, এরা কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারবে না এই 3টে কোডন। তার মানে 64টা না, এটা 61টা হতো। তাহলে অ্যান্সার হবে সি, এখানে অ্যান্সার হবে সি। কি বললাম, অ্যান্সার হবে সি। আর কোডন হচ্ছে নন ওভারল্যাপিং এ হয়ে থাকে, এটাও ঠিক। তাহলে অ্যান্সার এখানের অ্যান্সারটা 25 এর অ্যান্সারটা কি দিবে, সি দিবে, কারণ ওটা ভুল, মিথ্যাটা চেয়েছিল আমাদের কাছে। তারপরে দেখো কি বলছে, ল্যাক অপারেনাল ল্যাকটোজের ভূমিকা ইনডিউসার হিসেবে। আমরা জানি ইনডিউসার যদি যুক্ত হয়ে যায় তাহলে ল্যাক অপারেনাল কাজ বন্ধ হয়ে যায়, তাহলে ইনডিউসার হিসেবে। তারপরে আণবিক কাঁচি বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে, আণবিক আঠা বলা হয় লাইগেজকে, তারপরে একে মলিকুলার গ্লু বলা হয় আর একে মলিকুলার সিজার বলা হয়, মাথায় রাখবে। জিন ট্যাক্সি বলা হয় প্লাজমিডকে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাকৃতিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় অ্যাগ্রোব্যাকটেরিয়ামকে। একটা বলে দিই, এইটা তোমাদের এইবারের সিলেবাসে তো থাকার কথা নয়, কারণ এইটা হচ্ছে বায়োটেকনোলজির প্রশ্ন, এটা পরের সেমে থাকার কথা তোমাদের, ঠিক আছে। নেক্সট যাই হোক দিয়েছে, আমরা করে দিলাম। বলছে জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে খণ্ডকগুলির পৃথকীকরণে নিচের দেখানো হয়েছে সেই অনুযায়ী সঠিক বিবৃতিটা দেখতে বলেছেন। আগে দেখে বলে দিই, এখানে ডিএনএ এর খণ্ডকগুলোকে দেখানো হয়েছে এক্স ওয়াই জেড তিনটা নামে। আগে বলি ডিএনএ কি আয়নযুক্ত, ঋণাত্মক আয়নযুক্ত, আর জেল ইলেকট্রোফোরেসিস কি আয়নযুক্ত, ধনাত্মক আয়নযুক্ত। মনে রাখবে ঋণাত্মক আয়ন থেকে ধনাত্মক আয়নের দিকে সবসময় যখন ডিএনএ খণ্ডকগুলো প্রবাহ হয়,
কারা তাড়াতাড়ি যেতে পারে, যারা যত ছোট হবে তারা তত তাড়াতাড়ি যেতে পারবে, এবং যারা আকারে বা দৈর্ঘ্যে বড় থাকবে তারা কিন্তু তাড়াতাড়ি যেতে পারবে না। তার মানে ভাবো, আমি তোমাদেরকে একটা দৌড় প্রতিযোগিতায় যদি দাঁড়িয়ে দিই, একজন খুব মোটা ব্যক্তি একজন খুব রোগা ব্যক্তিকে দাঁড়িয়ে দিই, তাহলে কে আগে পৌঁছাবে? যে রোগা ব্যক্তি সে আগে পৌঁছবে। যদি বলো কেন? কারণ যে মোটা ব্যক্তি তার ওয়েট নিয়ে ছুটতে প্রবলেম হবে। ঠিক সেম, যখন ঋণাত্মক আয়ন থেকে ধনাত্মক আয়নের দিকে ডিএনএ খণ্ডকগুলো যায়, তখন যার আকার যত বড় থাকবে সে তত পিছনে থাকবে, যার আকার যত ছোট থাকবে সে তত আগে থাকবে। এবার দেখো নেগেটিভ থেকে কোন দিকে আছে? পজিটিভের দিকে আছে এই সিম্বলটার মানে। এবার সেখানে পিছনে কে আছে? এক্স আছে, বাকিগুলো সব আগিয়ে গেছে। এবার তার মানে পিছনে যে আছে সেই সবচেয়ে বড়, তার মানে এক্স সবচেয়ে বড়, তাহলে এক্স এর দৈর্ঘ্য সবচেয়ে বড় এক্স ওয়াই এর তুলনায়। দেখো অপশন কি? অপশন এ। নেক্সট বলছে সমসংখ্য অঙ্গগুলির বিবর্তন সূচিত করে অপসারী, আর সমবৃত্তীয়গুলো সবসময় অভিসারী। মাথায় রাখবে এটা। হার্ডি ইউনিভার্স সমাবস্থার শর্তগুলি জিন প্রবাহ, জেনেটিক ড্রিফট, মিউটেশন এবং প্রাকৃতিক নির্বাচনকে করেছে। কাকে করেছে? প্রাকৃতিক নির্বাচন। মিউটেশনের তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ভ্রিস। কে করেছে? হুগো দা ভ্রিস। তারপরে বলেছে দেখো সঠিক পর্যায়ক্রম বলেছে। সঠিক পর্যায়ক্রমে দেখি কোনগুলো আছে। প্রথমে প্যালিওজোইক, তারপরে মেসোজোইক, সিনোজোইক। প্রথমে প্যালিওজোইক মানে এখানে ওই জলের মধ্যে যারা, প্যালিওজোইক। মেসোজোইক মানে সরীসৃপদের, আর সিনোজোইক মানে এখন যে যুগটা চলছে। উভয়চরদের প্রাধান্য ও বিস্তার ঘটে বিবর্তনের যে পিরিয়ডে, কার্বনিফেরাস। উভয়চর সবসময় এসেছে কোনখানে? কার্বনিফেরাস এসেছে, মাথায় রাখবে। ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম কোন প্রাকৃতিক নির্বাচনকে সূচিত করে? অভিমুখী বা ডাইরেকশনাল। অভিমুখী বা ডাইরেকশনাল, মনে রাখবে ইন্ডাস্ট্রিয়াল মেকানিজম। এখানে যে একটা মথের কথা ব্যবহার করা হয়েছিল, মথটার সায়েন্টিফিক নেম মনে রাখবে, বিস্টন বেটুলেরিয়া। কি বলা হয়? বিস্টন বেটুলেরিয়া। একটা কালো আর সাদা মথকে এখানে ব্যবহার করা হয়েছিল, পেপারের মতো বলা হয় তাদেরকে। বলছে মানুষের বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটা? মনে রাখবে প্রথমে ড্রায়োপিথেকাস, তারপরে রামাপিথেকাস, তারপরে অস্ট্রালোপিথেকাস, তারপরে হোমো হ্যাবিলিস, তারপরে হোমো ইরেক্টাস, তারপরে হোমো নিয়ান্ডারথাল, তারপরে আসে ক্রোম্যাগনন, তারপরে আসে আমরা হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স, ক্রোম্যাগননকে বলা আছে হোমো স্যাপিয়েন্স। দেখো এই অ্যানসারটাই মানে প্রথম অপশনটা দেওয়া আছে, তাই এর পরেরটাকে আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এগুলো আমার কোনো দেখার প্রয়োজন নেই, কারণ এইগুলো হবে না, আমাদের প্রথমের পার্টটাই দেওয়া আছে। দেখো এই যে প্রথমের এইটাই। তাহলে আমরা টোটাল 35টা কোশ্চেন সেকেন্ড পার্ট আলোচনা করে ফেললাম। পরের ভিডিওতে আবার তারপরের মডেলটা চলে আসছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে।